নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের এই গ্রাম বাংলার মাটিতে এই শাক প্রচুর পরিমাণেই পাওয়া যায়। আমরা সকলেই খেতে ভালোবাসি, আর এই গরমের সময় এই শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আমরা সকলেই খেতে অনেক পছন্দ করি। দেখুন, আজকে আমি আপনাদের সঙ্গে পাট শাকের রেসিপি শেয়ার করব। এই পাট শাক আমাদের স্বাস্থ্যর দিক থেকেই অনেক উপকারী। বাচ্চা থেকে বড় সকলের শরীরেই কিন্তু অনেক উপকার দেয়। এই শাকের রেসিপি আপনাদের সঙ্গে খুব সহজেই বানিয়ে শেয়ার করব। আপনারা অবশ্যই আজকের রেসিপিটি দেখবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে এই পাট শাকগুলি আমি এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই পাট শাকের ডাঁটাগুলি কিন্তু খাওয়া হয় না। এই পাট শাকের ডাঁটা থেকে পাতাগুলিকে আলাদা করে নিতে হয়। তার জন্য আমি এখানে এখন শাকগুলি ভালো করে বেছে নিয়ে আলাদা করে নিচ্ছি। এই শাক আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী। আমাদের শরীরে ক্যালসিয়াম, ভিটামিন সমস্ত দিক থেকেই অনেক উপকার আনে। দেখুন, এখন এই শাকগুলি ভালো করে বেছে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে নিচ্ছি। তারপর ভালো করে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়ে এখন ভালো করে ধুয়ে নিয়ে একটি ঝাঁঝরির মধ্যে রেখেছি, যাতে করে জলটা ঝরে যায়। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে। এখন কড়াইয়ের মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ মতো জল দিয়েছি। তার মধ্যে 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা দিলাম। এই পাট শাক একটু শক্ত হয়, তার জন্য জলের মধ্যে যদি 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা দিয়ে রান্না করা হয় তাহলে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এখানে খাবার সোডা একদম বেশি পরিমাণ মতো দেওয়া যাবে না। এখানে 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা দিলেই হবে। এখানে জল একটু গরম হওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা দিয়েছি। তারপর এখানে কেটে নেওয়া এবং ভালো করে ধুয়ে নেওয়া শাকটি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। তারপর শাকটি কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে আমি পরিমাণ মতো করে স্বাদ মতো লবণ দিলাম। এখানে পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে লবণ দিয়ে দেবেন, যাতে করে লবণটা চারিদিকে ভালো করে মিশে যায়, এই শাকের সঙ্গে ভালো করে মিশে যায়। তার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম অল্প সময়ের জন্য। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য খাবার সোডা অল্প পরিমাণ মতো দিতেই হবে, না হলে ভালোভাবে সেদ্ধও হবে না। আর এই পাট শাকের মধ্যে একটা ল্যালল্যালে ভাব থাকে, সেই ভাবটাও আসবে না। তার জন্য এখানে অল্প পরিমাণ মতো খাবার সোডা দিয়ে ভালো করে দেখুন সেদ্ধ করে নিলাম। এখন কিন্তু শাকটি একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে এই শাকটি একটি অন্য পাত্রের মধ্যে ঢেলে নেব। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন শাকটি একদম পুরোপুরি কালার চেঞ্জ হয়ে গেছে, একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। তারপর আরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এই পাট শাক রান্না করার সময় বেশি কিছু উপকরণ একদম দরকার লাগে না। খুব অল্প সময়ের মধ্যেই অল্প উপকরণ দিয়েই খুব সুন্দরভাবেই রান্না হয়ে যায়। দেখুন, এখন বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর একটি অন্য পাত্রের মধ্যে শাকটি ঢেলে নেব। তবে তার আগে আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিচ্ছি, একটু অল্প সময় নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু এই শাকটি একটি অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়ে কড়াইটি ভালো করে ধুয়ে নেব। কড়াইটি ভালো করে ধুয়ে নিয়ে শাকটি আবারও ভালো করে সম্বুরে নিতে হবে, না হলে কড়াইয়ের মধ্যে লালালে ভাব থাকবে। তার জন্য কড়াইটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এখন 3 থেকে 4 কোয়ার মতো রসুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে রসুনগুলি একটু অল্প করে থেতো করে নিয়েছি। এখন এই থেতো করে নেওয়া রসুনগুলি এই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর ওই নামিয়ে রাখা সেদ্ধ করে নেওয়া শাকটি এর মধ্যে দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে আপনারা লঙ্কাও দিতে পারেন। আমি এখানে 2টি শুকনো লঙ্কা এবং 4 থেকে 5 কোয়ার মতো রসুন থেতো করে নিয়ে দিয়ে দিলাম। এরপর দেখুন, এখানে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি রসুনগুলি। যে কোনো শাকের মধ্যেই রসুন দিয়ে একটু সম্বুরে নিলে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তার জন্য এখানে আমি একটু অল্প পরিমাণ মতো রসুন দিয়ে হালকা করে সম্বুরে নিচ্ছি। দেখুন, এখানে রসুনগুলি একদম হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এখানে সেদ্ধ করে নেওয়া শাকটি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে
নামিয়ে নেব, তাহলেই কিন্তু এখানে পাট শাকের রেসিপি একদম কমপ্লিট। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প সময়ের মধ্যেই অল্প উপকরণ দিয়েই আপনাদের সঙ্গে আজকের রেসিপিটি শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। এরকম নিত্য নতুন ঘরোয়া পদ্ধতিতে রেসিপি দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি আপনাদের সঙ্গে নিত্য নতুন অন্যান্য রকমের রেসিপি শেয়ার করতে পারবো। দেখুন, এখানে আমি এখন পরিমাণ মতো করে সামান্য পরিমাণ মতো চিনি দিলাম। এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক মতো হবে এবং এই শাকটি খেতে একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো হয়। তার জন্য এখানে 1 চামচ পরিমাণ মতো করে চিনি দিলাম। এখানে চিনিটা যতক্ষণ না গলে যাবে তার জন্য একটু অল্প সময় ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু সামান্য পরিমাণ সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পরেই একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। দেখুন, শাকটা দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।